আমরা যে আজ কাছড়াপাড়ার পাশে রথতলা গিয়েছিলাম সেন শিবানন্দের শ্বশুর বাড়িতে, সেই বিষয়ে কিঞ্চিত আস্বাদন করতেছি, বলতেছি। নদিয়া জেলায় এটি অবস্থিত। চৈতন্যডোবা থেকে 1.5 কিলোমিটার দূরে উত্তর পূর্ব দিকে অবস্থিত। উত্তর 24 পরগনা জেলার শেষ উত্তর সীমানাতে এই স্থানটি অবস্থিত। যদি কেউ ট্রেনে আসেন বা বাসে আসেন তাও আসতে পারবেন। নৈহাটি থেকে 85 নং বাসে উঠে বাগমুর নেমে একটু হেঁটে গেলেই রথতলা কাছড়াপাড়া পাওয়া যায়, অথবা কাছড়াপাড়া রেল স্টেশনে নেমে কল্যাণীর 27 নং বাসে রথতলা স্টপেজে নেমে রথতলা যাওয়া যায়। আর কল্যাণী স্টেশনে নেমে 27 নং বাসে একই স্টপেজে নেমেও আসা যায়। আজকের কাল কবলিত সময়েই এই মন্দিরটির চৌতরে প্রবেশ করার সাথেই এক সাত্ত্বিক ভাবের উদয় হয়। এটি শ্রী শিবানন্দ সেনের শ্রীপাঠ। তখনকার দিনে গৌর ভক্তগণের মধ্যে উনি বৃদ্ধিষ্ণু ছিলেন। রাঘবের ঝালি সাজিয়ে সব ভক্তগণকে নিয়ে পায়ে হেঁটে পুরীধামে রওনা হতেন। সেই সময়ে বহু বিপদ অতিক্রম করে দানঘাটি আহার আদির ব্যবস্থা তিনি স্বয়ং করতেন। সকলেরই সুখ সুবিধার চিন্তা করতে করতে প্রায় 20 থেকে 25 দিনে পথ অতিক্রম করে মহাপ্রভুকে দর্শন করতে যেতেন প্রতি বৎসর। এখন তা ভাবতেও অবাক লাগে, হয়তো এতজনের গুরু দায়িত্ব যিনি বহন করেন তিনি নিশ্চয়ই আমাদের মতন কোনো সাধারণ লোক নন, তিনি একজন বিশেষ লোকই হবেন। ত্রিবেণীর পার কাছড়াপাড়া গ্রাম, কৃষ্ণরায় ঠাকুর যাহা শ্রবণে অনুপম, শিবানন্দ সেন আরো সেন শ্রীকান্ত, কবি কর্ণ পুর আদি ভক্ত একান্ত। কত কত ভক্তরা সেখানে বাস করতেন। সেই সেন শিবানন্দের জন্ম হয়েছিল বর্ধমান কুলিন গ্রামে, আর এখানে তার শ্বশুরালয় বলে সবাই বলেন। কাছড়াপাড়া প্রভৃতি পূর্ব রাজা প্রতাপ আদিত্যের রাজ্যভুক্ত ছিল বলে জানা যায়। এই কাছড়াপাড়ার কৃষ্ণপুর স্থান বর্তমান রথতলা। কবি কর্ণপুরের সেবিত শ্রী রাধা কৃষ্ণ রায় বিগ্রহ সেবা পূজা হচ্ছে, আমরা দর্শন করলাম, আপনাদেরকেও দর্শন করাচ্ছি। ওই বিগ্রহ প্রথমে শ্রীনাথ চক্রবর্তী দৌহিত্র মহাশয় আচার্যের বাড়িতেই থাকিত। পরে মহারাজা প্রতাপাদিত্যের খুল্লু তাত পুত্র রাঘব আর বা কচুরায় বহু অর্থ ব্যয় করে এই মন্দির নির্মাণ করে দেন। কালের প্রভাবে উক্ত মন্দিরের গঙ্গা গর্ভে বিলীন হয়ে কলকাতার বাধান্য এবং দানশীল শ্রী নিমাইচরণ মল্লিক ও গৌর মল্লিক 1708 শকাব্দে প্রকাণ্ড মন্দির নির্মাণ করে দেন। এই অঞ্চলে এহেন বৃহৎ মন্দির প্রায় আর দেখা যায় না। স্বস্তি শ্রীকৃষ্ণ দেবায় প্রাদুরাসিতি স্বয়ং কলৌ, অনুগ্রহায় দ্বিজং কশ্চিদিশ্রীল বিশ্বনাথ সংক্রমম। শ্রী বিগ্রহের পাদপীঠে একটি শ্লোক দেখা যায়, যে এটা পাথরে খোদাই করে লেখা আছে। তো সেখানে কি আছে? বিগ্রহ শ্রীনাথ চক্রবর্তী দ্বারা সেবিত হতেন। পরে সেই সেবা কর্ণফুল গোস্বামীর হাতে আসে। শ্রীনাথ চক্রবর্তী কবি কর্ণফুল গোস্বামীর বিদ্যাগুরু ছিলেন বলে জানা যায়। তার বিদ্যা বৈকুল্য পরিচয় শ্রী চৈতন্য মৃত মঞ্জুষা নামক ভাগবতের টিকাতে দেখতে পাওয়া যায়। বাল্মীকি রামায়ণেও কতক টিকার মধ্যে যেমন সুখ্যাতি, সেই রূপে ভাগবতের এই টিকাও সুখ্যাতি, যেখানে যতদূর প্রয়োজন
পাঠকের কাছে হৃদয়ে আগ্রহী করাতেই ইনি সিদ্ধহস্ত ছিলেন। উপরন্তু তার অভিনব ব্যাখ্যা কৌশল দেখে মুগ্ধ না হয়ে পারা যায় না। ইনি অদ্বৈত আচার্যের শিষ্য ছিলেন। তখনকার দিনে বিদ্যা বিদুষ্য প্রতিভায় তিনি অসাধারণ বিদগ্ধ পণ্ডিত ছিলেন, সে কথাও বলা বাহুল্য মাত্র। আরাধ্য ভগবান ব্রজেশ্বর তনয় ইত্যাদি শ্লোকের টিকাতে তিনি মঙ্গলাচরণ করতে গিয়ে তিনি নিজেই বলেছিলেন, এখানে বসেই তিনি বিখ্যাত টিকা রচনা করেছিলেন। এই হলো সেই মন্দির। চৈতন্য দাস, রামদাস আর কর্ণপুর, শিবানন্দের তিন পুত্র, প্রভুর ভক্ত সুর। যদিও মহাপ্রভুর পদাঙ্গুষ্ঠ চূষণের ফলে কর্ণফুলের অলৌকিক পরাবিদ্যার লাভ ঘটেছিল 7 বৎসর বয়সেই, তথাপিও উপযুক্ত বিদ্যা লাভ করতে তার লেখনী পলকে হইতে প্রকাশ পেয়েছে অলঙ্কার, কৌস্তুভ, কৃষ্ণাঙ্গদি, কৌমুদী প্রভৃতি লৌকাতরিক্ত কাব্যরস। রথযাত্রায় এখানে বিরাট বড় উৎসব হয়, তাই আমরাও আপনাদেরকে দর্শন করাইলাম এই কাছড়াপাড়ায় সেন শিবানন্দের শ্বশুরবাড়ি শ্রীকৃষ্ণরায় বিগ্রহ। সেন শিবানন্দের পূর্বপুরুষরা বাংলাদেশে শ্রীহট্ট বিভাগের মৌলভীবাজার জেলার মৌলভীবাজার থেকে কিছুটা দূরেই আদুপাশা নামে একটি গ্রাম আছে, সেই গ্রামেতে তারা বাস করতেন। এখনও সেখানে মন্দির আছে। আমি আপনাদেরকে সেই মন্দিরটি দর্শন করাবো, আপনারা দর্শন করুন। আমি যখন বাংলাদেশের বিভিন্ন তীর্থ ভ্রমণ করতে গিয়েছিলাম, সেই সময়ে আমি সেখান থেকে সেই বিগ্রহটার ফটো তুলে নিয়ে এসেছি, মন্দিরের ফটো তুলে এনেছি, সেটা আপনাদেরকে দেখাবো। আজ শ্রীমঙ্গল থেকে বেরিয়েছি, শ্রীমঙ্গল ভাড়াউড়া থেকে সকালবেলা একাদশীর ষটতিলা একাদশীর ফলাহার করে সেন শিবানন্দের বাড়িতে আমরা এসে উপস্থিত হয়েছি। মহাপ্রভুর পার্শ্ব ছিলেন সেন শিবানন্দ, সেই সেন শিবানন্দের এখানে এসে আমরা উপস্থিত হয়েছি। শ্রী রাধা মাধবজি মন্দির সেন শিবানন্দ। মৌলভীবাজার হয়ে এসেছি আমরা, মৌলভীবাজার থেকে আদোপাশা এই প্রেমতলাতে আমরা এসে উপস্থিত হয়েছি। সেন শিবানন্দ এইখানেই তিনার বাড়ি ছিল, তাই আমরা এখানে উপস্থিত হয়েছি। চৈতন্য চরিতামৃত গ্রন্থেতে সেন শিবানন্দের জীবনের কথা আলোচনা আছে। তো আমরা একটা গাড়ি নিয়ে এসেছি, রিজার্ভ গাড়ি নিয়ে এসে আমরা এই স্থান দর্শন করতেছি। শ্রীহট্ট বিভাগের অতি উত্তম স্থান আমরা দর্শন করতেছি। এই যে মন্দির দেখা যাচ্ছে, মন্দিরের চূড়া। এই হলো সেন শিবানন্দের জন্মস্থান বা আবির্ভাব স্থান। তিনি এই স্থানেই আবির্ভূত হয়েছিলেন। পরবর্তী সময়ে তিনি আমাদের নদীও চলে গিয়েছিলেন। মহাপ্রভুর সন্ন্যাসের পরে সেন শিবানন্দই সমস্ত ভক্তদেরকে সঙ্গে করে নিয়ে নীলাচলে যেতেন। শ্রীধাম নবদ্বীপ থেকে পায়ে হেঁটে তিনি নীলাচলে যেতেন প্রতি বৎসর জগন্নাথের রথযাত্রা দর্শন করার জন্য। শ্রী চৈতন্য চরিতামৃতে সেন শিবানন্দের চরিত্রের কথা বর্ণন করা আছে, তিনার আদর্শের কথা বর্ণন করা আছে। তাই আমরা তিনার সেই শ্রীপাঠ দর্শন করার জন্য আজকে এসে উপস্থিত হয়েছি। জয় সেন শিবানন্দ। যাই হোক, শ্রীধাম মন্দিরের সামনে আমরা এসে উপস্থিত হয়ে গেছি। এই দেখতে পাচ্ছেন সেই মন্দির। জয় রাধে, হরে কৃষ্ণ। বৃন্দাবন, রাধাকুণ্ড। জয় রাধে, শ্রী রাধে। শ্রী মন্দিরের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা, পঞ্চতত্ত্ব, রাধা গোবিন্দ যুগল, একদিকে গৌর, একদিকে নিতাই, আর ওই পাশে সেন শিবানন্দ চক্রবর্তী পাদ আছে। হরে কৃষ্ণ। শিবানন্দ সেনের এই চিত্রপটটি আমি আপনাদেরকে দর্শন করাচ্ছি।
এই হলেন সেন শিবানন্দ, তিনার এই চিত্রপটটি এখানে দর্শন করা হচ্ছে। এখানে আমাদের গৌড়ীয় বৈষ্ণব ধারা অনুসারে সেবা পূজা চলতেছে, আর এখানে সব ধরনের উৎসবই হয়। ব্রহ্ম মধ্যাচার্য গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের যে সমস্ত উৎসবাদী অনুষ্ঠান, এই সব কিছুই এখানে অনুষ্ঠিত হয়ে থাকে। তো যাই হোক, আমরা সেই লীলা স্থানগুলো দর্শন করতেছি। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, হরে কৃষ্ণ। চৈতন্য অবতার কইল ধর্ম প্রচারণ, কলিকালের ধর্ম কৃষ্ণ নাম সংকীর্তন। সংকীর্তন যজ্ঞের তারে করে আরাধন, সেই তো সুবিধা পায় কৃষ্ণের চরণ। ভালো হয়েছে। তৃণ হইতে নিচু হইয়া সদা লইবে নাম, আপনি নিরভিমানী অন্যে দিবে মান। কাটিলেও বৃক্ষ যেন কিছু না মনে শুকাইয়া সেই মতো হইবে। ওইদিকে কি আছে ওখানে? এই হল রন্ধন গৃহ, রসইশালা, ঠাকুরের রন্ধন হয় এখানে। আমরা সেন শিবানন্দের শ্রীপাঠে এসে উপস্থিত হয়েছি এবং সেন শিবানন্দের শ্রীপাঠটা আমাদের দর্শন করা হয়ে গেছে। এখানে সাধু মহাত্মাগণ আছেন এবং সেন শিবানন্দের বংশধররা এখনও আছেন। এখানে লেখা আছে কৃষ্ণকেশব সেন অধিকারী মহাশয়, তিনি সেন শিবানন্দের বংশধর ছিলেন এবং বেশ কিছুদিন এখানে সেবা পূজা করেছেন। তিনিও এখন নিত্যলীলায় প্রবিষ্ট করেছেন। তাছাড়া এখন বর্তমানে যিনি পূজারী আছেন, বর্তমানে ব্রজবাসী গৌরদাস যিনি, তিনি এখন পূজারী আছেন, এখানে সেবা পূজা চালাচ্ছেন, মন্দির পরিচালনা করছেন, দেখাশোনা করতেছেন। জয় হোক। শ্রীমন্দিরের 3টা প্রকোষ্ঠ আছে, 3টা প্রকোষ্ঠের 3টা চূড়া দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। রাধাকুণ্ডে যান তো আপনি? কোথায় থাকেন রাধাকুণ্ডে গেলে? এই হলো সেন শিবানন্দের শ্রীপাঠ। আমরা সেন শিবানন্দের শ্রীপাঠ দর্শন করেছি, আমার দর্শন করা হয়ে গেছে। এবার আমরা গাড়িতে উঠব। মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর অত্যন্ত প্রিয় সেবক ছিলেন এই সেন শিবানন্দ। সেন শিবানন্দের 3 পুত্র ছিলেন। তাহলে সেন শিবানন্দের শ্রীপাঠ আমরা দর্শন করা হয়ে গেছে। এই সেন শিবানন্দের 3 পুত্র ছিলেন, তার মধ্যে ছোট পুত্র যিনি ছিলেন, মহাপ্রভুর কৃপাতে তিনি কবি কর্ণফুট হয়েছিলেন, নাম হয়েছিল। তো এইভাবে সেন শিবানন্দের চরিত্র কথা আছে। নিত্যানন্দ প্রভু সেন শিবানন্দের সঙ্গেই গিয়েছিলেন জগন্নাথপুরীতে মহাপ্রভুকে দর্শন করার জন্য রথযাত্রাতে। এমনকি মহাপ্রভু পরিকর অদ্বৈত প্রভু, সীতা ঠাকুরানী, অদ্বৈত প্রভুর পুত্রগণ আদি সবাইকে নিয়েই তারা গিয়েছিলেন। নবদ্বীপ, নীলাচল, নবদ্বীপের যত ভক্তবৃন্দগণ ছিলেন, গৌরমণ্ডল যত ভক্তগণ ছিলেন, সবাই সেন শিবানন্দের সঙ্গেই হয়ে তারা যেতেন জগন্নাথপুরীতে জগন্নাথ দেবকে দর্শন করার জন্য, রথযাত্রা দর্শন করার জন্য, 4 মাস সেখানে বাস চাতুর্মাসটি পালন করার জন্য, কলিযুগ পাবনবতা শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করার জন্য। কিন্তু তিনার আদিস্থান, জন্মস্থান আমাদের এই বাংলাদেশ, শ্রীহট্ট বিভাগ, মৌলভীবাজার জেলা, মৌলভীবাজার থানা, এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে প্রেমতলা, জায়গার নাম আদপাশা, মৌলভীবাজার। অতএব যে সমস্ত ভক্তগণ দর্শন করতে চান বা আসতে চান এই সিদ্ধপীঠে, সিদ্ধস্থানে, তেনাকে মৌলভীবাজার পর্যন্ত আসতে হবে। তারপর সেখান থেকে একটা সিএনজি নিয়ে আপনারা এখানে এসে যেতে পারে, সোজা মন্দির দর্শন করতে পারেন।